এর মধ্যে রাখো। আমি এরকম প্রচুর প্রচুর ফুল চুরি করি। লক্ষ্মীমা আগে প্রসাদ তুলে নিয়েছে। দেখবো তুই বড় হলে কেমন এগিয়ে আসিস। আমার কি কামড়েছে ওখানে? মশা কামড়েছে? তাহলে যা। কি খাচ্ছ তুমি আজকে? খিচুড়ি ডাল। এটা কি ভাষা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে সে এখনো ঘুম থেকে উঠেনি, ঘুমিয়ে যাচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর শাড়িও পরে নিয়েছি। না, আজকে বাইরে কোথাও যাচ্ছি না, আজকে বাড়িতেই থাকছি। সকালে ঘুম থেকে উঠে যে এইরকম একটা মেঘলা ওয়েদার দেখতে পাবো ভাবতেই পারিনি। এই বৃহস্পতিবারকে কিন্তু অনেকে লক্ষ্মীবারও বলে, কারণ এই বৃহস্পতিবার দিনটা কিন্তু লক্ষ্মী পুজো হয় প্রতি ঘরে ঘরে। তো আজকে ভাবলাম পুজোটা দেবো না, বাইরে যাচ্ছি না, বাড়িতেই পুজো দেবো। আর আমার ঠাকুর ঘরটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আর আমি সিংহাসনটা কিভাবে সাজিয়েছি সেটাও তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকছি। এই যে দেখো, সকাল সকাল দেখছি আজকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ মনে হচ্ছে সারাদিনই এমন যাবে। খেয়েছো? তাহলে এবার পুজোর জন্য রেডি হতে হবে তো। কালীমা, আজকে কিন্তু লক্ষ্মী পুজো করতে হবে। কালীমা, আচ্ছা, কালী লক্ষ্মী, লক্ষ্মী কালী, ঠিক আছে, সবই এক। হ্যাঁ, কালীমা ভোলানাথ, চলো পুজো দিই, ঠিক আছে? এসো আমার কাছে, এসো। আরে বাবালে, চলো আমরা রেডি হয়ে নি। কি করছো তোমরা দুজন? অনেক ফুল তুলে ফেলেছিস তো। আমরা ফুল তুলছি, মেহু ফুল তুলেছে আজকে। এই ফুলগুলো দেখো, আর এইগুলো দেখাও কি সুন্দর জবা ফুল ফুটেছে আজকে, তো দারুণ হবে। আর গাছের ফুল দিয়ে, মানে নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো করার মানে আলাদাই আনন্দ। ও ফুলের ঝুড়ি নিয়ে ভোলানাথ আর কালীমার কাছে যাচ্ছে। এর মধ্যে রাখো, আরেকটা তোলো, আরেকটা তোলো। অনেক ফুল হয়ে গেছে আজকে। দেখো আজকে মেহু এসেছে না, আজকে মেহু এসেছে, এই জন্য এত ফুল। ও মেহুর ছাতা লাগবে। মেহু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, বলছে ছাতা লাগবে। ছোটবেলায় ভীষণই একটা গর্বের ব্যাপার ফুল চোর, ঠিক আছে? তো ছোটবেলায় আমি এরকম প্রচুর প্রচুর ফুল চুরি করেছি। সেই মা, ওলে বাবা, গোপু দাদাকে আদর হচ্ছে বুঝি? কে বলো তো? এবার আমি এগুলো সব গোছাবো। সংসারের সব কাজ সামলে রোজ ইচ্ছে থাকলেও এইভাবে সবটা করে উঠতে পারি না, তাই সপ্তাহে এই একটা দিনই বেছে নিয়েছি ঠাকুরের আসনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে গোছানোর। আমার ঘরের মতো আমার ঠাকুর ঘরটাও এরকম সাজানো গোছানো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার বাড়ির চারিদিকে যেন আমি সবসময় একটা পজিটিভ ভাইবস ফিল করি। আমি বিশ্বাস করি, আমি সবসময় এটাই মাথায় রাখি যে সর্বশক্তিমান একজনই আছেন, সব রকম বিপদের থেকে যিনি আমাদেরকে সবসময় রক্ষা করে, আমার ভোলানাথ। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন, আর আজকে ঘট পেতে পুজো করা কিন্তু সব বাঙালির ঘরেই একটা রীতি। আর এই হলো আমার লক্ষ্মী আর নারায়ণ। আর আজকে কিন্তু আমি একা কাজ করছি না, আমার সাথে কিন্তু আমার মেহু আছে। এইগুলো আমি এই আসনটাকে সাজানোর জন্য ফ্লিপকার্ট থেকে কিনেছি। এখন দেখো এগুলো দিয়ে যখন সাজাবো না খুব সুন্দর লাগে। চলো তুই আমাকে দিয়ে দে এখান থেকে। ওটা ফুল নিস না এখন। এই কাজগুলো করার সময় অন্যদিন সত্যিই ভিডিও করার মতন কেউ থাকে না, আর মেহুকে নিয়ে ভিডিও স্ট্যান্ড নিয়ে ভিডিও করা মানে যুদ্ধের সমান। আর মেহুকে কিন্তু আমি সব সময় আমার কাজে এইভাবেই ইনভলভ করে রাখি। অভি আজকে এই সময়টাই বাড়ি ছিল, তাই ওকে দিয়েই ভিডিওটা করিয়ে নিলাম। এই ঠাকুর ঘর সাজানোর সব জিনিসগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে তোমরাও পারচেস করে নিতে পারো। ঘরটা সাজানোর পর কত সুন্দর লাগে তাই না? একদম উপরের দিকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ও দুটো ফুলদানি ইউজ করেছি। এবার তোমরাই বলো তো কেমন লাগছে। বড় পূজারি চলে এসেছে না, এখানে স্নো করো। কি করে চুমু দেবে তুমি? তুমি দেবে? কোথায় দেবে বলো? এই হচ্ছে নীলকণ্ঠ, এটা হচ্ছে ভোলানাথের
প্রিয় ফুল জানো? হ্যাঁ দেবো সোনা, দেবো তো। এই ঠাকুরকে স্নান করিয়ে তুমি যেরকম সুন্দর করে সাজো সেরকম করে ঠাকুরকেও সাজাতে হয়। ঠাকুরকে ফল নিবেদন করার সময় নাকি কখনো বলতে নেই ফল কাটছি, সবসময় নাকি বলতে হয় ফল বানাচ্ছি। তোমরা যদি ব্যাপারটা ভালো করে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সত্যিই মন্ত্র পাঠ করে কিন্তু পুজো করতে পারি না, তবে যেটুকু করি ভক্তি ভরে। তাই এই যে মঙ্গল ঘরটা এঁকে নিলাম নিজের মতন করে। আর এই সিঁদুর লাগিয়ে এরপরে একে একে আমের শাখায় সিঁদুর দিয়ে তারপরে একটা কলার ওপর সিঁদুর লাগিয়ে আমি ঘরটাও পেতে নেবো। আমার লক্ষ্মী মা আগে প্রসাদ তুলে নিয়েছে। হয়েছে খুশি? কি আমার লক্ষ্মী পুজো গ্রহণ করেছে। ঠিক আছে, হয়েছে। শোনো শোনো, পুজো দেওয়ার পরে তারপরে ঠাকুর এই প্রসাদে আশীর্বাদ করবে, তারপরে খেতে হয়, বুঝেছো? তারপরে এটা প্রসাদ হয়। ঠাকুর আশীর্বাদ করে নিয়ে তুমি এখানে আগে নমো করো। পুজো হওয়া পর্যন্ত সে কিছুতেই তার তর্স হইল না। এই যে দেখাও দেখাও, এই যে লক্ষ্মী দেখো, আমাদের এই যে লক্ষ্মী, এই যে আমার লক্ষ্মী। ঠিক আছে, আমার লক্ষ্মী লাড্ডু প্রেমী, তাকে লাড্ডু দিতেই হবে। বাটি এনে লাড্ডু নিয়ে তবে সে শান্ত হয়েছে। আমার লক্ষ্মী শান্ত, তো আমার ঘর শান্ত। ও বলছে ওই যে লক্ষ্মী। তো এই হলো আমার ঠাকুরের আসন, যেটার মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা আসন আমি বাড়িতে আমার বানাবো। তো সেটা, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো একটু একটু করে আমি সাজিয়ে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কি করবি? চলে এসেছি, এই যে চলে এসেছি। হ্যাঁ, ভোলানাথের প্রসাদ, লক্ষ্মী মায়ের প্রসাদ, মা কালীর প্রসাদ, তুমি যা যা ভালোবাসো সব ঠাকুর তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, খাবে না? এটা পায়েস না মা, এটা দই। এইটাকে আমি এই সিস্টেমে করে নিয়েছি যাতে আমার এখানে প্রসাদ দিতে সুবিধা হয়। আবার এটা আমার যখন খুশি তখন আমি এটা ভেতরেও দিয়ে দিতে পারি, আবার যখন খুশি তখন টেনে বের করে নিতে পারি। এখানে প্রদীপ, তোমার ধূপকাঠি এই সাইডটা বা এই সাইডটা যে কোনো একদিকে রাখি। আর এর নিচে একটা সিস্টেম করে নিয়েছি ড্রয়ারের। এখানে ঠাকুরের সব জিনিসপত্র আমি রেখে দিই যাতে আমার সুবিধা হয় এখান থেকে সব নিতে। পুরোটাই বের করা যায় যাতে ভেতরটা পরিষ্কার কারণে মাঝে মধ্যে এটা পুরোটা বের করে নিয়ে ভেতরটা মুছে নিতে পারি। এটা ভীষণ সুবিধা হয়েছে। আর এটা তো দেখালামই, এটার উপরে ধূপকাঠি বা প্রদীপ সবসময় এইভাবেই রেখে দিই। আর এদিকে ঘন্টা আর শঙ্খ। তোমাদের অনেকে কমেন্ট পেয়েছি আমি যে অনলাইনের এটা লিংক দেওয়ার জন্য। এটা পুরোটাই আমাদের কাস্টমাইজ করা ডিজাইন দেখে আমাদের নিজেদের মন মতো সাজিয়ে নেওয়া আর কি। তো এটার লিংক চাইলেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমাদের যেটা রিকোয়েস্ট ছিল যে আমার আসনটা দেখানো, দেখিয়ে দিলাম। তাহলে এবার তোমাদের কি কাজ হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগলো। আমি 3 রকমের লাইট এখানে সেট করে নিয়েছি। গোপালকে শোয়ানোর পরে এই নীল রঙের লাইটটাই জ্বেলে রাখি, আর সারাদিন এই লাইটটাই জ্বালানো থাকে। আর যখন আমি পুজো করি তখন সবসময়ের জন্য এই লাইটটা জ্বালিয়ে রাখি। তাহলে আমাদের বাড়ির ঠাকুরের আসনের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানিও কিন্তু। দুষ্টু এদিকে আয়। ওরে বাবা, সব কাজে আমাকে হেল্প করবে, সব কাজে। দেখেছো, দেখবো তুই বড় হলে কেমন এগিয়ে আসিস আমার কাজে। জুজু, ওইটা জুজু। আচ্ছা তুমি চলে এসো, তুমি চলে এসো। এখন দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন ঘুমোবে তুমি। চলো চলো, লাঞ্চ হয়ে গেছে, এবার ঘুমো দেবে। চলো। কি হয়েছে? কি কামড়েছে ওখানে? মশা কামড়েছে? এত বড় সাহস মশার? এত বড় সাহস আমার মেহুকে কামড়েছে? তাহলে হুপি কামড়েছে? মা দেখি, মা তাই তো সোনা। চুপ করে দেবো, এরকম চুপ করে দেবো? যা
পুপিকে মারতে গিয়ে ডানটি খুলে গেছে। কি বলো? ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে। এখন তাকে খাইয়ে দাইয়ে নিলাম, এখন ঘুম পাড়ানোর চেষ্টা করবো, যদিও সে ঘুমোবে কিনা জানি না, কারণ এখন তার নতুন নতুন এক একটা চেঞ্জ হচ্ছে তার হ্যাবিট। এখন আবার এটার উপর নাচতে শুরু করে। দুষ্টু কথা করে। জামাটা দেবে আমায়? কেন? আমি পরবো এই জামাটা। জামাটা একটু ঢেলা ঢালা হয়েছে, তবে একটু গরম গরম পড়ে গেছে বলে আমি পরিয়ে ফেললাম। দেবো না। এই যে বাড়িতে তো সব সময় শাড়ি পরা হয়ে ওঠে না, বাট আজকে ভাবলাম যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো, তাই একটু শাড়ি পরে নিলাম। বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার ঘন্টা বাজাও তুমি। জয় মা। আমরা আমাদের সাধ্য মতো মেহুকে বড় করার চেষ্টা করছি আমাদের বেস্টটা দিয়ে। বাচ্চাদের সামনে যেটা করা হয় না কেন ওরা কিন্তু কপি করতে ভীষণ ভালোবাসে, তাই আমরা যেটাই ওর সামনে করি না কেন ও সেটা করার চেষ্টা করে আর সেটাই শেখে। ছোটবেলা থেকেই ওই প্রদীপের তাপটা নিয়ে মেহুর মাথায় ঠেকাতাম, এখন দেখি মেহুও প্রদীপের তাপটা নিয়ে ওর বাবার মাথায় আর আমার মাথায় দিয়ে দেয়, আর তার সাথে সাথে ভোলানাথকে আর বাকি সব ঠাকুরকেও ও তাপটা দিতে চায়। ঠাকুরমশাই পুজো করা, ঠাকুরমশাই রেখে দেবো, এটা রেখে দিই, আমি রেখে দিই, ওটাও তুমি রেখে দাও, আমি এটা রেখে দিচ্ছি, রাখো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবে, আবার ঘন্টা বাজাবে, পুজো করবে, ঠিক আছে? মেহু এখন সব শিখেছে এগুলো। এটা মেহুর জন্য নয়, না এটা আমি আমার জন্য নিয়ে এসেছি। এখানে খেলছিল, ঠিক আছে, এইগুলো নিয়ে। যেই বাবার হাতে এটা দেখেছে, ঠিক আছে, ব্যাস খেলা টেলা সব সাইডে, সে যাচ্ছে এখন তার মিশনে। হ্যাঁ ওই দেখো ঠিক আছে। এবার কি আবার এখানে আছে, দেখি তুমি আমাকে দিতে আসছো? মেহু এসো আমার কাছে, এসো। ঠিক আমার মা জানে এটা মায়ের, ওই জন্য আমার মেহু খাবে, মেহু খাবে সোনা, হ্যাঁ মা খাবে তো একটু। ও আমি বুঝতে পেরেছি এটা আমার হাতে দেওয়ার কারণ, এটা মা আমাকে খাওয়ার জন্য দেয়নি, এটা বলছে তুমি খুলে দাও মা। দাঁড়াও দিচ্ছি। তাহলে একটু বলো মামা আই লাভ ইউ বলো, বলো মা আমি তোমার সব কথা শুনবো, সত্যি তো? ওরে বাবা রে, চোখে এইবার দেখো ভালোবাসা কাকে বলে। ওরে বাবা রে, আচ্ছা দিচ্ছি একটু হাই করে দাও সবাইকে, বলো সবাই কেমন আছো, ভালো লাগছে তো ব্লগটা, বলো ভালো লাগছে। দেখতে দেখতে রাত হয়ে গেল, মানে এই সবে মনে হলো সকালটা স্টার্ট করলাম। মেহুর জন্য রাতের খাবার আছে, মা রাখছে হচ্ছে ডালি আর খিচুড়ি, এই যে একই রকম সেম ওই চাল ডাল যেরকম ভাবে করি সেইভাবে, শুধু চালের বদলে ডালিয়াটা দিয়েছি। আর মেহুর খিচুড়ি হচ্ছে এখানে, আর এখানে আমি একটু সুজি আর টক দই আর তার সাথে একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম দিয়ে একটু লবণ দিয়েছি স্বাদ মতো। আমার হঠাৎ করে আজকে একদমই ভাত বা রুটি কিছু খেতে ইচ্ছা করছে না রাতে। নমো করে নাও আগে, নমো। হ্যাঁ হ্যাঁ কিন্তু গরম আছে, আমি খাইয়ে দিচ্ছি। তোমার নমো করা হয়ে গেছে তো? ঠিক আছে, এবার আমি খাইয়ে দিই। গরম আছে মা, ফু দিয়ে খাইয়ে দিতে হবে, নয়তো হবে না, ঠিক আছে? ওই বাবা ফু দিচ্ছ, কি খাচ্ছ তুমি আজকে? ফু দেয়াই শেষ হচ্ছে না, কি খাচ্ছ আজকে? কি খাবে? খিচুড়ি ডাল। ওরে বাবা, খিচুড়ি আবার ডাল? খিচুড়ি মানেই হচ্ছে ভাতের সাথে চালের সাথে ডাল দিয়ে মিক্সড করে খিচুড়ি হয়, বুঝতে পেরেছ? এটা কি ভাষা? এই যে তাকাও, আমি তোমার ভাষা বুঝতে পারছি না। হ্যাঁ কানু কানু বাইরে যাবো?
দিয়ে কানু কানু করবো? কেন কেন? কে বকে? বাবা কানু কানু। বাবা কানু কানু করবে? প্লিজ কে বলবে প্লিজ? বাবা। বাবা কাকে বলবে প্লিজ? কাকে বলবে প্লিজটা তো কাউকে বলবে, কাকে? মাম্মা। মাম্মাকে? হ্যাঁ মাম্মা বাস, বাবা বাস, মিউ বাস। আচ্ছা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, তাই এখন মেহু ব্রাশ করবে, বাবা ব্রাশ করবে, মামা ব্রাশ করবে। বাবা, তোমার এত বুদ্ধি হয়ে গেছে, এটা তুমি জানতাম না। একটু এটা তো তোমার খেলা, আমি ভালোই জানি। ঠিক আছে চলো। এটা কি নাচ হচ্ছে? হ্যাঁ, এটা কি নাচ হচ্ছে? ও জানে যে এটা ওর ডিনার নয়, ঠিক আছে, ওই কারণে এটা দেখে নাচ করছে, দেখেছো? হ্যাঁ, ওই জন্য বলছে মেহুর। এর ওপরে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছিটিয়ে নিয়েছি আর একটু সস দিয়ে। এটাই আজকে আমার রাতের ডিনার। ডিনারটা কমপ্লিট করে নি, তারপরে ওদিকে সব বেড রেডি। আমি জাস্ট মনে হচ্ছে কখন গিয়ে শোবো। সারাদিন যা যেভাবে কাটে আমার দিনগুলো, এই যে কখন ঘুমাবো ঠিক নেই। সে ঘুমাবে, তারপরে তো আমার ঘুম। বাবা না ছুটলো। কোথায় গেছে বাবা? কোথায় গেছে তুই কাঁদছিস এরকম? বাবা ডিনার করতে গেল। দুজন তো একসাথে ডিনার করতে বসতে পারবো না, তাহলে তো তুমি একদম পাগল করে দেবে। হাই ভগবান, আরে মশা ঢুকে যাবে। দেখেছে এখন ব্যায়াম করবে সে কোন রকমে। আমি তো এই যে একটু ফ্রেশ হয়ে নি, নয়তো সেই বিছানায় একবার সে যাবে তো যতক্ষণ না ওর মা যাবে ততক্ষণে ঠিক যেমন বাবা গেল, বাবা মা দুজনকেই ওর লাগবে সবসময়ের জন্য, নয়তো এই চাচানি শুরু। শোল্ডার, হেড, কি সোনা চাঁদের কণা সবাই বলে দেনা দেনা। নানু গানটা দাদু গুদি দাদু দাদি গাদি নাকি নানকি। আচ্ছা গুনি গুনি শুনি তো, গুনি গুনি। আনিকশা কে? মেউ। গুড, মেহুর নাম কিন্তু আনিকশা। আনিকশা কই? এই যে মেউটা, এই যে আনিকশা। আচ্ছা আচ্ছা, মেহুর বাবার নাম কি? এবিজি। তার মায়ের নাম? টানটা। আর মেহুর বাড়ি কোথায়? কিন্ন। কিন্ন কি? তোমার দেশের নাম কি? ভারত। ভারত। আর রাজধানী? দিল্লি। দিল্লি। আর ছোট খোকা কি বলে? অ বলে। শেখেনি সে? কথা কওয়া। গুড নাইট বলে দি। গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।